হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আচ্ছা, আজকে আমি প্রফিট আর লসের সেকেন্ড পার্টটা করাবো। চলো অঙ্কতে চলে যাই এখন। দেখো, প্রথম অঙ্ক আমি অলরেডি লিখে ফেলেছি। অঙ্কটা কি বলা আছে দেখো তো। দ্য কস্ট প্রাইস অফ এ নেকলেস ইজ ₹4,600. Find the difference between the selling price of a necklace at a profit of 5% and a loss of 5%. তাহলে কোশ্চেনটা আগে ভালো করে বুঝে নাও। প্রথমে আমাদের কি দেওয়া আছে দেখো, কস্ট প্রাইসটা গিভেন আছে, তাই না? তাহলে আমরা লিখে নেব যে গিভেন দ্যাট। আমরা যা যা জানবো আগে লিখে নেব, হ্যাঁ, তাহলে সুবিধা হয় একটু অঙ্কটা করতে। গিভেন দ্যাট, শর্ট ফর্মে লিখছি, ওকে? এক্সামের সময় কস্ট প্রাইস বলে লিখতে পারো। সিপি ইকুয়ালস টু 4,600, ওকে? তারপরে দেখো কি লেখা আছে, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য সেলিং প্রাইস অফ দ্য নেকলেস অ্যাট এ প্রফিট অফ 5% অ্যান্ড লস অফ 5%। অর্থাৎ এখানে আর কোনো ডাটা ওভাবে দেওয়া নেই, কিন্তু এই যে একটা কন্ডিশন বলা আছে, অর্থাৎ সেই কন্ডিশন অনুযায়ী কি হচ্ছে, যখন প্রফিট হবে 5% তখন একবার আমরা এসপি বের করে নেব, অর্থাৎ সেলিং প্রাইস বের করে নেব। আর যখন একবার লস হবে 5% তখন আমরা একটা সেলিং প্রাইস কিন্তু পেয়ে যাব। কেন? কারণ সিপিটা তো ফিক্স থাকবে। সিপিটা আমি যে টাকায় কিনেছি সেটা তো ফিক্স থাকবে, সেটা তো চেঞ্জ হবে না, তাই না? তো এখানে আমরা প্রথমে লিখে নেব, when profit 5%, যখন প্রফিট দেওয়া থাকবে 5%, তখন আমরা ওই যে ফর্মুলাটা জানি, আগের দিন ফর্মুলাগুলো আমি লিখিয়েছিলাম, হ্যাঁ, যে পার্সেন্টেজে যখন দেওয়া থাকবে তখন লিখবো আমরা প্রফিট পার্সেন্টেজ ইকুয়াল টু এসপি মাইনাস সিপি ডিভাইডেড বাই সিপি ইন্টু 100%। অথবা আমরা এটাও করতে পারতাম যে প্রফিট বাই সিপি ইন্টু 100%। এক্ষেত্রে দেখো, আমরা এখানে তাহলে সরাসরি লিখতে পারি না ওই কন্ডিশনটা থেকে, যে 5% ইকুয়ালস টু কি লিখতে পারি বলো, এসপি মাইনাস সিপি। তো এসপি তো দেওয়া নেই, তাহলে এসপিটাকে এসপি রাখতে পারো, বা কেউ চাইলে এসপিটাকে আগে এক্স বা ওয়াই কিছু একটা ভ্যারিয়েবল ধরে নিতেও পারো, ঠিক আছে? এসপি মাইনাস সিপি, সিপিটা তো দেওয়া আছে, সরাসরি বসিয়ে দিলাম। হ্যাঁ, চাইলে এক দু লাইন বেশি করাও যায়, আমি একটু শর্টকাটেই করাচ্ছি। চলো, তারপরে কি করা যেতে পারে, আগে তো দেখতে পাচ্ছ 0 0, তাহলে 0 0 রাখার কোনো মানে নেই, কেটে দাও। তারপরে কি দেখা যাচ্ছে, তারপরে আমরা আর কিছু করতে পারছি না কাটাকাটি, এখন আমরা সরাসরি ক্রস মাল্টিপ্লিকেশন করব, ওকে? আর পার্সেন্টেজ তো উঠেই যাচ্ছে, দুপাশে পার্সেন্টেজ রয়েছে, তাই না? তো পার্সেন্টেজটা ওভাবে কাটবে না, জাস্ট মনে মনে কেটে দেবে। চলো গুণ করো, 5 6 30, হাতে থাকলো কত 3, ক্যারি থাকলো 3, 5 4 20 প্লাস 3 কত হয়ে গেল 230। আর এখানে চলে আসছে তোমার যেটা ছিল উপরে সেটাই থাকবে, তাই না? নমিনেটরে যা ছিল তাই থাকবে। তাহলে এসপি কি চলে আসলো তোমার, দেখো এসপিটা যখন আমরা এখানে রাখছি, মানে এটাকে যখন এদিকে নিয়ে চলে আসছি, এটা তো এদিকে চলে যায়, হ্যাঁ, তাহলে এসপিটা কত চলে আসবে, এটাকে এদিকে যোগ করে দেবো না, এটা মাইনাস ছিল, এটাকে যখন এখানে নিয়ে যাবো তখন সেটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে কি চলে আসবে 4600 প্লাস 230, অ্যান্সার কত চলে আসছে তাহলে 0 3 8 and 4। তাহলে এখানে চলে আসলো আমার 4830, ওকে? তাহলে এটা কিন্তু প্রথম ক্ষেত্রে আমি এসপি বের করে নিলাম। পরবর্তীতে আবারও আমি লিখতে পারি when loss equals to 5%, একইভাবে একই কন্ডিশন অনুযায়ী লিখতে পারি যে 5% ইকুয়াল টু সিপি মাইনাস এসপি। এখানে শুধু এই জায়গাটা জাস্ট ঘুরে যাচ্ছে, আর কিচ্ছু চেঞ্জ হচ্ছে না, ওকে? তাহলে সিপি মাইনাস এসপি তাহলে কি হবে 4600 মাইনাস এসপি ডিভাইডেড বাই সিপি ইন্টু 100%, ওকে? একইভাবে কাটাকুটি করতে হবে, কাটাকুটি করো, করে নিয়ে কত আসছে, এখান থেকে আমি আবারও এইরকম পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে আমি ইমপ্লাই করছে কি, এসপিটা কি চলে আসলো, এখান থেকে দেখো এটা যখন এইদিকে চলে যাচ্ছে তখন এটা কিন্তু আর পজিটিভ না থেকে এদিকে চলে আসলে তখন কিন্তু নেগেটিভ হয়ে যাবে, অর্থাৎ 4600 মাইনাস 230 হয়ে যাবে। তাহলে আমরা ওখানে তখন সাবস্ট্রাক্ট করতে পারবো। তাহলে 4600 মাইনাস 230 কত হয়ে যাচ্ছে 0 7 3 4, তাহলে 4370 রুপিস। এগুলো সব রুপিসে রয়েছে, তাই না? চলো আমরা তখন এখন তাহলে কি লিখবো, ডিফারেন্স লিখবো। সো দ্য ডিফারেন্স বিটুইন দ্য এসপি,
ইকুয়াল টু কত হবে? দেখো এটা গ্রেটার দেন এটা, তাই না? তাহলে ₹4830 মাইনাস ₹4370, অ্যান্সার কত চলে আসছে? 064 ইজ দ্য অ্যান্সার হেয়ার। ওকে, তাহলে সবাই আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা, একবার দেখে নাও ভালো করে। আমার মনে হয় না কোনো প্রবলেম হবে। যেটা যেটা দেওয়া ছিল আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিলাম। তাও যদি কারো কোনো ডাউট থেকে থাকে আরেকবার ভিডিওটাকে প্রথম থেকে দেখবে, আশা করি ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। যদি তাও কোনো প্রবলেম হয় কোনো কিছুতে, অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। ওকে, নেক্সট অঙ্কটা লিখে ফেলেছি, দেখো। এ ভেন্ডর বট 10 dozen eggs at the rate of ₹22 per dozen. ওকে, তাহলে একটা ভেন্ডর আছে যিনি কি করেছে, যে 10 ডজন এগ ডিম হচ্ছে কি করেছে অ্যাট দ্য রেট অফ ₹22 পার ডজন। মানে কি, পার ডজনে ওর রেট কত রয়েছে ডিমগুলোর, পার ডজন হিসাবে কিন্তু ₹22। ওকে, 6 of the eggs were broken. এখন 6টা ডিম ওর মধ্যে কি হয়েছে, ভেঙে গেছে। হি সোল্ড দ্য রিমেইনিং eggs at the rate of ₹2.50, অর্থাৎ ₹2.50 হারে পার এগের মানে দাম রয়েছে। সে হচ্ছে বিক্রি করে দিয়েছে, ৳2.50 করে বিক্রি করে দিয়েছে। ফাইন্ড হিজ প্রফিট। আচ্ছা, তো দেখো প্রথমে তো আমরা সিপিটা বের করে নিতে পারবো, কারণ ও যতটা কিনেছে, যে টাকায় কিনেছে সেটাই তো ওর সিপি। তাহলে এক্ষেত্রে দেখো ওর সিপিটা কত হয়ে যাবে বলো তো ভেন্ডারের? দ্য কস্ট প্রাইস অফ 10 dozen eggs কত হয়ে যাচ্ছে? 10 dozen eggs এর কি হয়েছে, পার ডজন যদি তোমার 22 রুপিস করে হয়, তাহলে 10 ডজনের দাম কত হচ্ছে বলো? 10 ইন্টু ₹22, তাই না? হয়ে গেল কত? 220। ওকে, এটা কিন্তু রুপিসে রয়েছে, রুপিস লিখে দিতে হবে। হ্যাঁ, এখানেও লিখে দাও। যখন আমরা প্রবলেম সলভ করবো না, সব ক্ষেত্রে রুপিসটা না লিখলেও হয়, বা এই যে এই ক্ষেত্রে, এই সব ক্ষেত্রে যেরকম ওয়ান লাইনার লিখেছি, এখানে লেখাটা দরকার, ঠিক আছে? 6 of the eggs were broken. তো এটা হচ্ছে ওর কস্ট প্রাইস। ওকে, এখন 6টা ডিম কি হয়েছে, এর মধ্যে থেকে ভেঙে গেছে। আগে তোমাদেরকে বের করতে হবে যে 10 ডজন ডিমের মধ্যে অ্যাকচুয়ালি কতগুলো ডিম থাকে। আচ্ছা, উই নো, বা সিন্স লিখতে পারো, সিন্স 1 dozen eggs ইকুয়ালস টু কত হয়, 12 eggs, তাই না? 1 ডজন মানে 12টা ডিম। তাহলে আমরা, ও কিনেছিল কত, 10 ডজন। সো 10 dozen eggs কত হবে, 12 ইন্টু 10, টোটাল কত, 120টা ডিম সে কিনেছিল ভেন্ডরটা। ওকে, তো এখন বলেছে 6টা ডিম ভেঙে গেছে। তাহলে 6টা ডিম যখন ভেঙে গেছে, তখন আমরা কি করব, রিমেইনিং যেহেতু এগ বের করতে হবে, তাহলে আমাদেরকে এই টোটাল এগ থেকে 6টা ডিমটাকে বাদ দিতে হবে। সো দ্য রিমেইনিং এগস, রিমেইনিং এগস কতগুলো রয়েছে, 120 মাইনাস 6, কত হয়ে গেল, 114টা, ঠিক আছে, 114। আচ্ছা, তো হি সোল্ড দ্য রিমেইনিং এগস অ্যাট দ্য রেট অফ এটা। আচ্ছা, তো এখন দেখো কতগুলো ডিম তাহলে বিক্রি করতে পারলো, 120টা তো বিক্রি করতে পারলো না, তাহলে 114টা বিক্রি করতে পেরেছে। তাহলে সেটাকে ওই এত রেটে পার এগ, হ্যাঁ, তাহলে 114টা ডিমের দাম কত হবে? যদি একটা ডিমের দাম ৳2.50 করে হয়, তাহলে 114খানা ডিমের দাম কত, গুণ করে দেবো, মাল্টিপ্লাই, তাই না? তাহলে রিমেইনিং এগ কতগুলো হলো, 114টা। এখন আমরা কি করব, আমরা রিমেইনিং এগস এর দামটা বের করে নেব, অর্থাৎ যে দামে সে বিক্রি করেছে। ওকে, দ্য, লিখছেই না, দ্য সেলিং প্রাইস অফ দ্য রিমেইনিং এগস কত হয়ে যাবে, 114খানা ডিম ছিল, তাই না, এই রেটে। তাহলে কত হয়ে যাচ্ছে দেখো তো, এখানে থেকে আমরা এই পয়েন্টটা যদি সরিয়ে দিই, হলো, আর এই দুটোকে গুণ করে মোটামুটি তোমার একবার গুণ করেই দেখা যাক। এভাবেও তোমরা গুণ করতে পারো শর্টকাটে।
ঠিক আছে, ডিভাইডেড বাই 10 কত চলে আসছে 0। ঠিক করলাম? 0.2850/10 পার এগের দাম কত চলে আসছে 2850/10, তাহলে কত চলে আসবে 285। এটা সেলিং প্রাইস, তাই না? ও প্রফিট বের করতে বলেছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে প্রফিট বের করতে হবে। তাহলে প্রফিট মানে কি, এটা কিন্তু শুধু প্রফিট বের করতে হবে, প্রফিট ইন পার্সেন্টেজ বলেনি। যদি প্রফিট ইন পার্সেন্টেজ বলতো তখন আমরা পার্সেন্টেজে নিয়ে যেতাম। তাহলে এখানে এসপি মাইনাস সিপি লিখবো। তাহলে এসপি কত ₹285 মাইনাস সিপি কত রয়েছে, এই যে সিপি ওটা বের করেছিলাম প্রথমে 220, এখান থেকে তাহলে কত চলে আসলো ₹65, তাই না? তাহলে তার প্রফিট কত হয়ে গেল ₹65 হয়ে গেল তার প্রফিট। ঠিক আছে, চলো আরেকবার অঙ্কটা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, প্রথমে আমি কস্ট প্রাইস বের করে নিয়েছিলাম। কতগুলো ডিম ছিল 10 ডজন ডিম ছিল। ঠিক আছে, তাহলে 10 ডজন ডিমের দাম হচ্ছে পার ডজন হিসাবে 22 যেহেতু ছিল রুপিস, তাহলে আমরা সেখান থেকে পেয়ে গেলাম ₹220। তারপরে দেখো, যেহেতু আমাদেরকে এখানে ডিমের পরিমাণটা বের করতে হবে। কেন বের করতে হবে, কারণ এখানে বলেছিল 6টা ডিম ভেঙে গেছে। তো ডিমের পরিমাণটা না বের করলে আমরা কিন্তু এই 6টা ডিমটাকে বাদ দিতে পারবো না। ডজন থেকে তো ওভাবে বাদ দেওয়া যায় না, মানে ডজনকে আগে এক্সে নিয়ে যেতে হবে, ডজন এক্সকে। তাহলে 10 ডজন এক্স দিয়ে হয়ে গেল 120টা ডিম। তারপরে রিমেইনিং কত থেকে গেল আমার 114টা। তারপরে সেলিং প্রাইস কত হয়ে যাচ্ছে 114 ইন্টু এই রেট হিসাবে হয়ে যাচ্ছে, কারণ ওটা পার এগের দাম ছিল। তারপরে আমরা এখান থেকে ক্যালকুলেট করে পেলাম 285। তাহলে এটা হয়ে গেল এসপি, ওটা ছিল সিপি। তাহলে এখান থেকে প্রফিট হয়ে যাচ্ছে এসপি মাইনাস সিপি দিয়ে হয়ে যাচ্ছে আমার ₹65। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আরেকবার করে দেখে নিও, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট অঙ্ক দেখো, এ ম্যান সেলস এ শাড়ি for ₹2,100 and makes a profit of in percentage 16 and 2/3. Find the cost price. তাহলে এখানে দেখতে পাচ্ছ প্রফিট পার্সেন্টেজ দেওয়া আছে আর আমাদের এসপি দেওয়া আছে, তাই না? তাহলে আমরা সরাসরি কি লিখতে পারি, কন্ডিশন থেকে ওই পার্সেন্টেজের ইকুয়ালস টু কি লিখতে পারি, এসপি মাইনাস সিপি, যেহেতু এটা প্রফিট পার্সেন্টেজ। তাহলে এসপি দেখো রয়েছে আমার 2100 মাইনাস সিপি, সিপিটা যেহেতু জানি না তাই সিপিটাকে সিপি রাখলাম ইন্টু 100%। এখান থেকে দেখো কি হচ্ছে, এটাকে আমরা ক্যালকুলেট করলে ইমপ্রপারে ফ্র্যাকশনে যদি নিয়ে যাই মিক্সড ফ্র্যাকশনটাকে, তাহলে এটা আসবে। ঠিক আছে, দেখো তাই আসবে গুনটুন করে। তারপরে সিপিটাকে আমরা কি লিখবো, আমরা যে কোনো একটা কিছু ভ্যারিয়েবল ধরে নিতে পারি, না লিখলেও চলে, আমি সুবিধার জন্য নিয়ে নিচ্ছি, এক্স ধরে নিলাম। এখন শুধু তো এক্স লিখলে হবে না, পাশে লিখে দিতে হবে যে let us say the CP is CPB X, বা আমরা লিখতে পারি CP equals to X rupees say। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আবার ক্যালকুলেট করো। এখানে দেখো দুপাশে কিন্তু 50 আর 100 কে কাটাকুটি যাবে, এভাবে কেটে দিতেও পারো। কিন্তু একবারে করাটাই বেশি বেটার, আমি সুবিধার জন্য কেটে দিলাম শর্টকাটে করানোর জন্য। তো এখান থেকে দেখো এক্সটা এদিকে চলে আসবে আর 3টা এদিকে গুণ হয়ে যাবে কোনাকুনি। হ্যাঁ, তাহলে এক্স চলে আসবে, তাহলে এখানে গুণ হয়ে যাবে কত 3600 মাইনাস 3x ইন্টু একটা 2 কিন্তু থেকেই গেছে, এই যে 2টা। তাহলে এখান থেকে কি পাবো আমরা, x ইকুয়ালস টু মাইনাস 6x। এখান থেকে আসছে দেখো 6x প্লাস x চলে আসবে, 6xটাকে যদি এইদিকে নিয়ে চলে আসি তাহলে হয়ে যাবে আমার কত 7x ইকুয়ালস টু 12600। এখান থেকে দেখো x এর ভ্যালু কত আসছে, x এর ভ্যালু আসবে 12600 ডিভাইডেড বাই 7। তাহলে 7 দিয়ে তুমি ভাগ করে দাও, কত আসছে 7 1s are 7, থাকলো কত 5, আর থাকলো এদিকে পাশে 6, তাহলে 56, 7 8s are 56, চলে আসলো আমার 1800। ওকে, তাহলে এটা হলো আমাদের কস্ট প্রাইস। সো দ্য কস্ট প্রাইস কত চলে আসলো ₹1800, এটা হয়ে গেল অ্যান্সার। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পেরেছো, খুব ইজি অঙ্ক, জাস্ট আমি ওই ফর্মুলাতে ফেলেছি, দিয়ে ভ্যালুগুলো বসিয়েছি, দিয়ে ক্যালকুলেট করেছি, আর কিছুই নেই এই অঙ্কটাতে। চলো নেক্সট অঙ্কতে যাওয়া যাক।
a man makes a profit of 20% by selling sweets for rupees 960. What will be his profit percentage if he sells them for rupees 840? তাহলে কি কি দেওয়া আছে দেখো তো, প্রফিট পার্সেন্টেজ দেওয়া আছে না, হ্যাঁ, আর কি দেওয়া আছে, বাই সেলিং সুইটস ফর রুপিস 960, তার মানে কি ওটা এসপি, ওটা ওর এসপি, তাই না? আর পরবর্তীতে একটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ওর আরেকটা কন্ডিশন দেওয়া আছে। চলো আমরা একবার এই ফার্স্ট লাইন দিয়ে একবার ট্রাই করি। ফার্স্ট লাইন দিয়ে কি বেরোবে, ফার্স্ট লাইন দিয়ে আমরা সিপি পেয়ে যাবো, তাই না? তাহলে 20% ইকুয়ালস টু এসপি মাইনাস সিপি, তাহলে 960 মাইনাস সিপি ডিভাইডেড বাই সিপি ইন্টু 100%। তাহলে এখান থেকে দেখো এই 20টা যদি 100কে দিয়ে কাটাকুটি যদি করে দিই তাহলে এদিকে চলে যাবে না 5, তাহলে সিপি এদিকে চলে আসবে, সিপি ইকুয়ালস টু, তাহলে এখানে কত আসবে, এটা 960 মাইনাস সিপি, সিপিটাকে এক্স বা ওয়াই ধরা যেত, এটা চলে আসবে, তাই না? এখানে ক্যালকুলেট করো কত চলে আসছে সিপিটা, এদিকে 5 সিপি আসবে, এদিকে সিপি আসবে, তাহলে এখানে হয়ে যাবে 6 সিপি না, এখানে চলে আসবে কত, 5 6 30, হাতে থাকলো 3, 5 9 আর 3তে হয়ে গেল 48, তাহলে সিপি এখান থেকে কত পেয়ে গেলাম আমরা, 6 দিয়ে এখানে ডিভাইড করে দাও, বা এক লাইনে করে দিচ্ছি, 6 দিয়ে ডিভাইড করে দাও, সিপি কত পেয়ে যাচ্ছ 800। তাহলে সিপি তো পেয়ে গেলাম, এখন বলেছে হোয়াট উইল বি হিজ প্রফিট পার্সেন্টেজ ইফ হি সেলস দেম ফর রুপিস 840। তাহলে এখন দেওয়া আছে when, বা নাও লিখতে পারো, নাও এসপি ইজ, নাও কি লিখতে পারো, নাও এসপি ইকুয়ালস টু রুপিস 840। পরবর্তী ক্ষেত্রে এসপি দেওয়া আছে আমার 840, আর এখান থেকে আমি আর কি পেয়ে যাচ্ছি, যে প্রফিট পার্সেন্টেজ কি হবে সেটা বের করতে হবে, আর সিপি তো অলরেডি দেওয়া আছে, অতএব দ্য প্রফিট পার্সেন্টেজ কত চলে আসবে, এসপি মাইনাস সিপি সরাসরি করছি, দেখো 840 মাইনাস 800 বাই সিপি, সিপি মানে 800 ইন্টু 100%, তাই না? এখান থেকে তাহলে আমরা কি চলে আসবে, এখান থেকে কি পেয়ে যাব, 40 ডিভাইডেড বাই 800 ইন্টু 100%। এবার দেখো এটাকে এটা কেটে যাচ্ছে, এটা দিয়ে এটা কাটলে কত হয়ে যাবে 5%, তাহলে 5% ইজ দ্য অ্যান্সার হেয়ার, তাহলে 5%ই হয়ে গেল ওর প্রফিট পার্সেন্টেজ। তো আশা করি তোমাদেরকে মোটামুটি এই দুটো ভিডিওর মাধ্যমে, আগের দিনের এবং আজকের, তোমাদেরকে খানিকটা ক্লিয়ার করতে পেরেছি যে প্রফিট আর লস বিষয়টা কি। তোমরা যদি আমাকে কমেন্টে জানাও বা আমাকে যদি বলো যে আরও তোমরা প্রফিট অ্যান্ড লসের ওপরে আরও ভিত্তি করে আরও ধরনের অঙ্ক করতে চাও, অবশ্যই আমি করাবো নেক্সটে। এরপরের দিন তোমরা অবশ্যই আমাকে জানাবে যে তোমরা কোন টপিকের ওপরে আরও অঙ্ক চাইছো। তো পার্সেন্টেজ বা রেশিও প্রপোর্শন কোনো একটা টপিক বা কোনো একটা চ্যাপ্টারের নাম যদি বলো তাহলে আমারও করাতে সুবিধা হয় যে কোন চ্যাপ্টারটা বা কোন টপিকটা তোমাদেরকে আরও ভালোভাবে আমি বোঝাতে পারবো, সেটা যদি আমাকে জানাও তাহলে খুব ভালো হয়। ঠিক আছে, কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবে, আমি প্রথম থেকে বলে এসেছি একদম বন্ধুর মতো জানাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি যতটা পারি তোমাদের প্রবলেম কিন্তু সলভ করার চেষ্টা করব। ওকে, বাই বাই, আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ঠিক আছে, আবার নেক্সট ক্লাসে দেখা হবে।